আরজি করে নির্যাতিতার বাবাকে নিশানা কুণাল ঘোষের। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদককে পাল্টা নিশানা প্রয়াত তাপস পালের স্ত্রী নন্দিনী পালের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ উগরে দেন নন্দিনী পাল। সোশ্যাল মিডিয়ায় তিনি ঠিক কি পোস্ট করেছেন আপনাদের সামনে তুলে ধরছি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন এবং পোস্ট করে উল্লেখ করেছেন কুণাল ঘোষকে পাল্টা নিশানা করেছেন তাপস পালের স্ত্রী। ইতিমধ্যেই তিনি পোস্ট করেছেন, নন্দিনী পাল পোস্ট করে লিখেছেন, কুণাল বাবু প্লিজ জানুন কষ্ট বেদনার প্রকাশ, আপনার মন্তব্য এত অসংবেদনশীল রূঢ় কেন। নন্দিনী পাল ইতিমধ্যে লিখেছেন, মা বাবা কাঁদছেন না মানে তারা তাদের মেয়েকে মেরেছেন কি, প্রশ্ন তুলেছেন তিনি। সঙ্গে তিনি ইতিমধ্যে লিখেছেন, 20 দিনের মধ্যে বাবা ও মাকে হারিয়েছিলাম। সঙ্গে আরো উল্লেখ করেছেন, একমাত্র সন্তান হয়েও কাঁদতে পারিনি এক ফোঁটাও। নন্দিনী পাল উল্লেখ করেন তার ফেসবুক পোস্টে, স্বামী মারা যাওয়ার পরও শখ আজও বয়ে বেড়াচ্ছি। মন্তব্য করেন ইতিমধ্যে ফেসবুক পোস্টে, কষ্ট লাঘব তো করতেই পারিনি, বরং দিন দিন তা আরো বাড়ছে। আর এই প্রসঙ্গ নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ, কুণাল বাবুর উদ্দেশ্যে ইতিমধ্যে এই পোস্ট করেছেন নন্দিনী পাল এবং তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে, এই পোস্টের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে কুণাল ঘোষ তিনি কি বলেছেন আমাদেরকে শোনাবো। আমি সম্পূর্ণ মানবিক মন্তব্য করেছি। আমি আবার বলছি, অভয়ার বাবা মাকে পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ সম্মান, পূর্ণ সহানুভূতি, কিন্তু তারা একবার এক এক রকম মন্তব্য করবেন। রাজনীতির যারা তৃণমূলকে কুৎসা করছে তাদের হাতে তামাক খাবেন, এটা তো হতে পারে না। একবার বলবেন উই ওয়ান্ট সিবিআই, তারপরে বলবেন উই ডোন্ট ওয়ান্ট সিবিআই, আমরা এটাও মানি না ওটাও মানি না, শিয়ালদা কোর্ট মানি না, সুপ্রিম কোর্ট মানি না, পুলিশ মানি না, সিবিআই মানি না, কিছুই মানি না। তারপরে আচমকা বলে গত কদিন আগে বললেন ফাঁসি চাই, এবার বলছেন ফাঁসি চাই না। এগুলো হচ্ছেটা কি? তো সেই জায়গায় তাদের বক্তব্যে যে অসংলগ্নতা, তাহলে তৃণমূল বিরোধী বা যারা বাম অতিবাম যারা এই কুৎসার রাজনীতি করছে তাদের মুখপাত্র হিসেবে ওনারা তাদের হাতে ব্যবহৃত হচ্ছেন। এর মধ্যে আমি অমানবিক কি কথা বলেছি? যা বলেছি ঠিক বলেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।